গুড মর্নিং, সুপ্রভাত। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। গ্রামের কন্যার নতুন একটি পর্বে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। প্রতিদিনের বাধা ধরা নিয়মের বাইরে গিয়ে একটু অন্যরকম ব্লগ নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। আশা করছি ব্লগটি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করে জানাবে। তো মূল পর্বে ফেরা যাক। আমরা কোথায় যাচ্ছি সেটা তো তোমাদের বলাই হলো না। আমরা এখন যাচ্ছি মিষ্টি নিয়ে পুজো বাড়ি। আর সেই পুজো বাড়িটা কোথায়? আমার মাসির বাড়িতে। মাসির বাড়িতে একটা দিন কাটিয়ে চলে এসেছি মামার বাড়িতে। এটা আমার ছোটো মাসি। আর রান্না হচ্ছে এখানে, ছোটো মাসি রান্না বান্না করছে আর কি। আর আমার দিদি এখন রান্না করছে। আমরা সব এখন স্নান করতে যাব বলে বেরিয়েছি। ও ভালো করে না হয়নি মাসিকে, ভালো করে নে। হ্যাঁ ভালো করে। হ্যাঁ রান্না করছে মাসি, পাকা রাঁধুনি। সবাই চলে আসো খেতে। আর তার জন্যে সঞ্জনা এখানে জল দিয়ে হেল্প করছে। মাসি জল টেস্ট হচ্ছে। আরে আবার মুখ চালাতে শুরু করে দিয়েছে। শোনাই, চলো আমরা এখন স্নান করতে যাব পুকুরে। চলো গিয়ে তোমাদেরকে পুকুরটা দেখাচ্ছি। হ্যাঁ বম্বা মাসি তাড়াতাড়ি আসো। এই যে আমি আছি, এদিকে সবাই আছে। চলো এখন যাচ্ছি পুকুরে স্নান করতে। চলো গিয়ে পুকুরটা তোমার দেখ। হ্যাঁ ভিডিও বানা। বনি আয় বনে। চলো চলো সবাই স্নান করতে যাচ্ছি। এই যে সাবান গামছা নিয়ে নিয়েছি। আজ আমার ওই দেখো তেল নিয়ে নি, শুধু সাবান নিয়েছি। সাবান সব চলে এসেছে। এবার চয়েস করা হচ্ছে কোন পুকুরে চান করবে। এই পুকুরে না ওই পুকুরে। চ ওই পুকুরটা দেখি। চ চ চ চ রে চ। এসো নাই ওঠ। চলো চলো চলো। দারুণ পুকুর। এদিকটা রিজেক্ট, এদিকটা এই দিকটা। এই পুকুরে চান কর। ওই পুকুরটাই ওই যে পেছনের পুকুর। দেখে আসি চ না। দেখি না পুকুরের অবস্থা কোন দিকে? তুই এদিকে ওই পুকুরটায় চলো। ওইদিকে ঘাট ছিল, খুঁজে পাচ্ছি না। খিচুর গাছ আছে এই পুকুরটা। ও দাদু, আমার দাদু চান করছে এখন। মনে হচ্ছে পচ করছে। আমরা রেডি হচ্ছি বেড়াতে যাব বলে এখন। আমিও রেডি হয়েছি। আর এখানে ননি আবার লিপস্টিক লাগাচ্ছে। লিপস্টিক লাগাচ্ছে, রেডি হয়ে গেছে একবারে কমপ্লিট। এখন চুল এখন রেডি করছে নিজে। আর দিদি এখন লিপস্টিক লাগিয়েছে, চুল বাঁধা হয়নি। আর দেখি আর কার কি অবস্থা। বাবারে, পম্পা মাসি রেডি হয়ে গেছে, সোনাই রেডি হয়ে গেছে। আমার দিদা এখন রেডি হয়নি। ঘাটে কি করে সবসময় সারাদিন ঘাট আর ঘাট। চলো বাইরে বেরিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। একটা মাদের সঙ্গে তুলে দাদা। আমরা এখন বেরিয়েছি সব টিম সপরিবারে ঠাকুর দেখতে বেড়াতে। উদ্যোক্তা হচ্ছে ইনি আর ইনি। তো চলো এখন যাই, দেখি গিয়ে উঠতে পারি, কত দূর যেতে পারি। আর এটা হচ্ছে মনীষাতলা, বেশ বাঁধিয়ে দিয়েছে এবারে দেখছি। চলো চলো। এটা হচ্ছে এটা হচ্ছে ধর্মরাজতলা, এটারই পুজো। ওরে বাবা, আর মিকি মাউস এসছে, মেলা বসছে। ওই তো দুটো একটা। আগে ঘুরে আসি তারপরে রাতের বেলায়। চলো। হ্যাঁ সন্ধ্যাবেলা আসবো মেলাতে। অনেকদিন পর মাসিদের সাথে দিদাদের সাথে একসাথে দেখা হলো। একসাথে দেখা হওয়ার মুহূর্তটাকে আরেকটু আনন্দে পরিণত করার জন্য আমরা ভাবলাম চলো আমরা একটু ঘুরে আসি। আমরা এখন যাচ্ছি নতুন জায়গায় ঘুরতে। কোথায় যাচ্ছি তোমরা ওখানে যাওয়ার পর জানতে পারবে। আর এখানে বসেছে সোনাই, এখানে রাজন্না, এখানে সঞ্জনা, এখানে দিদি, এখানে বনি, আর সামনে ননি। হাই। আর আমি এখানে বসেছি। তো
তো চলো এখন যাই, তারপর দেখবো কি হয়। পেছনের টোটোতে আসছে মেশো, দিদারা, মাসিরা আর দিদারা আর মেশো আসছে। তো ওই জন্য সবাইকে নিয়ে এখন ঘুরতে বেরিয়েছি। দাদুকেও বলেছিলাম আসতে, কিন্তু দাদু আসতে পারলো না, বাড়িতে গরু বাছুর আছে যেহেতু, ওই জন্য দাদু শুধু বাড়িতে থাকলেও দিদা থেকে শুরু করে সবাইকে নিয়ে চলে এসেছি। এখন আমরা ঘুরতে যাচ্ছি, ওদের সাথে গল্প করতে করতে চলেই এসেছি প্রায়। তোমরা কি এটা দেখে চিনতে পারছো যে আমরা কোথায় এসেছি? একটু কি আন্দাজ করতে পারছো? দেখো তো ভালো করে যে চিনতে পারছো নাকি। প্রায় চলে এসেছি, এবার আমাদের টোটো দাঁড়িয়ে পড়েছে, এবার আমরা আস্তে আস্তে নামবো। তো অনেক দিন পর, বহুত দিন পর, প্রায় 10 বছর 12 বছর পর বলতে গেলে আবার এখানটায় আসলাম। হিন্দু ধর্মের 51টি সতীপীঠের মধ্যে অত্যন্ত জাগ্রত ও অন্যতম একটি পীঠস্থান বীরগ্রাম সতীপীঠ বা যোগাদ্দা শক্তিপীঠ। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী এখানে দেবী সতীর ডান পায়ের বুড়ো আঙুল পড়েছিল। এখানে দেবী যোগাদ্দা বা ভদ্রকালী রূপে পূজিত হন। তার ভৈরব হলো ক্ষীরকণ্ঠ বা ক্ষীরেশ্বর। আমরা জানি যেখানে এই 51 পীঠের একটি করে সতীপীঠ হয়েছে, তার আশেপাশে একটি করে ভৈরব মূর্তি বা শিবের মূর্তি বা ভৈরব তার যে স্বামী উনি পূজিত হয়েছেন, যে এক এক জায়গায় এক একটি নাম নিয়ে। আমাদের এখানে ভূতনাথ যেমন একটা বিস্কুটের প্যাকেট নিয়েছি, 30 টাকা দিয়ে দে। এই চ এইখানেই তোর সময় কাটি দিলি না। একে একটা দে আগে, একে একটা দে, একে একটা দে। আসো, এই যে আমার মাসি আর আমি এখানে দাঁড়িয়ে, আর ওরা ওইদিকে মাছকে খাবার দিচ্ছে। আসো, মাছকে কেমন খাওয়া দিচ্ছে সেটা একবার, মাছগুলোকে একবার দেখায়। ওরে বাপ রে, হ্যাঁ মাছি দিচ্ছে, মাছি দিচ্ছে আমার মাঝে, মাছকে বিস্কুট দিচ্ছে। কোনখানে দেবে দেখো, দাও কোন মাছটা খাবে দেখি। বাবা রে, মাছ দে, যোগাদ্দের মন্দিরের মাছ। হ্যাঁ বিস্কুট গুলো দে। দেখি সঞ্জনা, উড়ি বাপ রে, মুখ তুলছে। ফোনটা যেন না পড়ে যায়, তুই ছড়ি ছিটি দে, তাহলে লাফি লাফি উঠবে। ফেঙ্গাস, সব ফেঙ্গাস নেই। প্যাকেটটা কেন এখানে ফেললি? প্যাকেটটা ফেলে নি, আমিও নিয়েছি বিস্কুট, এবার আমি বিস্কুট দেবো আমাকে। ওই মাছটা অন্য, ওই মাছটা অন্য, ওই মাছটা ফেঙ্গাস মাছ নয়, ওইটা ওইখানটা আছে যে মাছটা। দেখো বিস্কুট, এবার তো আর নেই, আমাকে একটা দে। এই দুটো আর নেই, আর নেই, আর নেই, প্যাকেট থেকে ফেলে দিয়েছে রে কুকুরে। এরকম কি সুন্দর
ঢং করতে নিয়ে এলাম যে ছবি না এদিকে ছবি না বেশি এর থেকে বড় আছে ভালো না লাগলে হয় জলটা কমে গেছে। আর ওরা ওই পিছনে আছে সব আমাদের টিম, আর আমরা এই সামনে সামনে আছি। আর এখানে দেখো ময়লা ফেলার ডাস্টবিন দিয়েছে, তাও কিছু মানুষ ওই পুকুরের মধ্যে ফেলছে। বুঝতেই পারছো যেখানেই যাবে সেখানেই নোংরা করবে। মন্দিরটা তোমাদের ঘুরিয়ে দেখালাম, ওই মন্দিরের দেবীকে তোমাদের দেখালাম। আর এই যে সামনে আসছে সাদা মন্দিরটা, এই মন্দিরটাই হচ্ছে দেবীর যোগাদ্দা মা। এই মন্দিরটাতেই আছেন আর কি, এই মন্দিরটা থেকেই ওঠেন যখন যে তিথিতে উনি ওঠেন ওপরে, সেইটা এই মন্দিরটা থেকেই ওঠেন। মানে এই মন্দিরের মধ্যে যে জল আছে ওই জলেই উনি সারা বছর থাকেন। আর এই গেটটা খোলা হয়, এই গেটটা দিয়ে বার করে আনা হয় ওনাকে। এটুকুই জানি, যেটুকু জানি সেটুকুই তোমাদের বললাম। ভুল কিছু বললে অবশ্যই সেটা সংশোধন করে দেবে। ওখানে ওই একটা চাকা মতন গাড়ি আছে, ওই গাড়িটার ওপর চাপিয়ে রথ টথ কিছু একটা বলে বোধহয় ওটাকে, ওটার উপর চাপিয়ে তারপর মা উপরে উঠে আসেন। আর এই উপরের কাজগুলো এত সুন্দর করেছে বলা নয়। আর এই যে সিংহাসনটা দেখছেন, এখানটাতেই মা ওঠেন, বসেন আর কি। চলো, এখানে একটা মন্দির আছে, ও বাবা মহাদেবের মন্দির। যেখানেই মা থাকবে সেখানেই বাবা থাকবে। অনেক দিন ধরেই ইচ্ছা হচ্ছিল যে একবার যাব, অনেক দিন যাইনি, বহু প্রায় 10-12 বছর যাওয়া হয়নি। একবার যাব, দেখে আসবো। তো তারপর মামার বাড়ি পুজো চলে আসলো। আর আমাদের মামার বাড়ি থেকে যোগাদ্দা শক্তিপীঠ ক্ষীরগ্রাম অনেক কাছেই। তো আমরা মামার বাড়ি যাওয়ার পর ওখানে গিয়ে হঠাৎ করেই বললাম, আর দেখলাম সবাই রাজিও হয়ে গেল। রাজি হওয়ার পর তো উল্লো বাড়িতে কটক যাই, এরকম করে বেরিয়ে চলে আসলাম। এখানে আমরা বেশ কিছুটা সময় কাটিয়ে তারপর আমরা আর যে দুটো মন্দির আছে যেখানে মায়ের পুজো হয়, একটা মন্দিরে, আর একটা ওই পুরনো বাসতলা বলে একটা জায়গা আছে, ওখানটাও আমরা যাব। তো সময় থাকতে সময় আমি ওই গাড়িটা কভার করেছিলাম, এখন এই গাড়িটায় চেপেছি। ওখানে মাসি আছে, এইদিকে ছোট দিদা, ওইদিকে পপ্পা মাসি, আর ওই যে আমার দিদা। এই যে একটা মন্দির, এই মন্দিরটা কি হয়? এইটাতেই পুজো হয়, এই মন্দিরেই পুজো হয় মায়ের। আর ওই পিছনটা কি? পিছনটা ঘর স্কুল মনে হয়। ও স্কুল ঘর, আচ্ছা। এইটাই হচ্ছে মায়ের আসল মন্দির, তোমাদের দেখিয়ে দিলাম। এখন আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি গো? পুরনো বাসতলা যাচ্ছি। ওখানে কি আছে? ওইখানে মা উঠে ভিতরে শুরু করে মায়ের যেটা আসল মন্দির, আসল মন্দির ওইটাই, পুরনো বাসতলা। এখন যাচ্ছি আমরা আসল মন্দির পুরনো বাসতলায়। হয়তো ওরাও চলে এসছে আমাদেরকে ওভারটেক করে সাইড দিয়ে। তো চলো, এইটাই হচ্ছে পুরনো বাসতলার মন্দির। চলো, আমরা চলে এসেছি, এরাও নেমে পড়েছে। সবকটাকে নেই আগে। কোনটা পার, কোনটা? আর চলো চলো চলো, জয় মা যোগাদ্দে। বনি, ওয়াও, কি সুন্দর মন্দিরটা। হ্যাঁ, আমাদের আশেপাশে এই মন্দির, আশেপাশের মধ্যে এই মন্দিরটা একমাত্র দারুণ দারুণ, তুলনা হবে না কোনো। এই সৌন্দর্য কারের সাথে তুলনা হবে, এত সুন্দর। উফ, এগুলো সব মার্বেল, এগুলো সব মার্বেল করা। বলছি মা যে বললো মতো আছে। চলো, আমার বন্ধুদেরও দেখাই, আমিও দেখি। এখানে একটা ফ্যান লাগানো আছে, এখানে একটা কি বলে, ওই কি বলে ভুলে গেছি আমি। যাই হোক, এটা একটা ফ্যান, একটা ঘন্টাটা বাজায়। 3টে ঘন্টা আছে, এখন বাজছে
ছোট্ট 36। ও বাবা, একে একটু জায়গা রে, একে একটু জায়গা। পারবো পারবো না। আচ্ছা আসার সময় হবে, আসার সময়। চলো চলো ভেতরে তোমাদের দেখাই। এটা মায়ের মূল মন্দির, পুরনো মন্দির এটা। এখানে মায়ের সজ্জা আছে। ভেতরটা তোমাদের দেখালাম, সেই মন্দিরের বাইরেটা। এই দিকটা হচ্ছে এই ভোগ ঘর, পানীয় জলের ব্যবস্থা এসব আছে। পিছনে আরেকটা আছে শ্যামসুন্দরী। এই যে সন্ধ্যা হাঁটতে হচ্ছে এখন, ভাগবত হচ্ছে। ঠাটা করে এখন চলে যাচ্ছি আমরা বাড়ি। তো চলো, আমাদের ওই টোটোটা চলে গেছে, আর এই টোটোটাও ডাইরেক্ট কানাইডাঙ্গাতেই থামবে, তার আগে কোথাও থামবে না। চলো চলো, চলে এসছি একদম কানাইডাঙ্গা গেটের সামনে। ছোট দিদার মাঝখানে দিদির বাড়ি ফিরে এসে বাড়িতে একটু রেস্ট করে তারপর আবার চলে এসেছি মেলাতে। আজকের দিনটাই তো থাকবো, তাই মেলাটাও একবার দেখে গেলাম। নাহলে ননি বনি খুব ঝোঁক ধরছিল, বিশেষ করে বনি বারবার বলছিল চলো মেলা নিয়ে চলো, মেলা নিয়ে চলো। ওই জন্য ওদেরকে নিয়ে একবার মেলাতে আসলাম। আর না আসলেও তো কালকে তো আর থাকবো না, ওই জন্য আজকে মেলাটা দেখে নিই। তো কালকে তো বাড়ি চলেই যাবো। ভিডিওটা করে রেখে দিলাম। আবার গেল চোখগুলো জল জল করছে না। ও তুমি আবার পড়ে যাবে। চাপিয়ে না, বড় বড় ছেলেগুলো চেপে যদি মিকি মাছ না উল্টে যাবে এমন অবস্থা। নিচে এনে না বাবারে দুটো বলে হাত ফেলে হচ্ছে তো জানতে না। মিকি মাছ আদা বলেন কিছু করব না। ওরা দেখতে পাচ্ছে না, সেই যে বেলুনের মতো ওগুলো এই দেখো ভালোবাসছে রে, দেখো আদর করছে রে। বড় বড় হ্যাঁ দেখছিস না, এদিকে দেখ। হ্যাঁ কিচ্ছু করবে না। ভালো না, খুব ভালো ছেলে। না রে, মেয়ে তো আমার বাড়ি গেলে ছোটরা কিভাবে মজা পাবে তার খেয়াল রাখে আমার দাদু। মানে আমরা যখন ছোট ছিলাম আর এখন আমাদের বোনজি ভাইজিরা সব ছোট, তারা এখন দাদুর সাথে খেলে। আর আমরা যখন ছোট ছিলাম দাদু আমাদের সাথে গল্প করতো, আমাদের জন্য দোলনা করে রেখে দিত, আমরা কী কী নিয়ে খেলবো সেটাও জোগাড় করে রেখে দিত আমার দাদু। চলো, দুদিনের ছুটি কাটিয়ে আজ বাড়ি ফেরার উদ্দেশ্যে চলে এসেছি স্টেশনে। বাড়ি ফিরি। ভিডিওটা আজ এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন পর্বে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। টাটা।